হ্যালো বন্ধুরা, আজকে আমার হেসেলে আমি আপনাদের একটা আমের আচার করে দেখাচ্ছি। দেখুন, আমটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে দুদিন আমটা রোদে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়েছি হলুদ আর নুন দিয়ে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এর মধ্যে যে মশলাগুলো আমি দেব সেগুলো আপনি দেখুন। এই যে আমি মৌরি ভেজে রেখেছি, মেথি ভেজে রেখেছি, কালো জিরেও ভাজা, আর সর্ষে কিন্তু আমি ভাজিনি, শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছি। সর্ষেগুলো আমি শুধু কিন্তু মিক্সিতে আমি শুকনো খোলায় আমি একবার পিষে নেব। এগুলো আমি কিন্তু সবকটাই আমি মিক্সিতে পিষবো। আর এখানে আছে কাঁচা জোয়ান আর সর্ষের তেল। এই জোয়ানটা কিন্তু আমি এই আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই যে মশলাগুলো আপনারা দেখছেন, এই মশলাগুলো কিন্তু আমি মিক্সিতে একসঙ্গে পিষে নিয়ে তারপরে আমি এই আমের মধ্যে দেব। এবার দেখতে থাকুন আর বলবেন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি মিক্সি নিয়ে এসেছি। এবার মিক্সির বাটিটার মধ্যে আমি সর্ষেটা ঢেলে দিলাম। সর্ষেয় কিন্তু কোনো জল পড়বে না, জল পড়লে কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে। আর এই যে দেখছেন শুকনো লঙ্কা, মৌরি, মেথি ভাজা, কালো জিরে, এগুলো কিন্তু আমি আবার মিক্সিতে আবার পিষে নেব। আর কাঁচা যে এটা রয়েছে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আর জোয়ানটা ওর সঙ্গে আমি আমের সঙ্গে মিশিয়ে নেব। দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, এবার দেখুন এই যে আমটা আমার রাখা আছে আর সর্ষের তেল তো রাখাই আছে, তার সঙ্গে আমার ইয়েও আছে, এই যে গুঁড়ো যে মশলাটা, এই যে সব রকম যে গুঁড়োর যে মশলাটা আমি আপনাদের আগে দেখিয়েছিলাম, ভেজে রেখে দিয়েছিলাম, সেটা আমি মিক্সিতে পিষে নিয়েছি। আর এটা সর্ষেটা, দেখুন কালো সর্ষেটাকে শুকনো খোলায় আমি একদম পুরো পিষে নিয়েছি। আর জোয়ানটা দেখুন রয়েছে। এইবার আমি একে একে করে এই আমের সঙ্গে মেশাবো। এই আমি সর্ষেটা দিয়ে দিলাম। এইবার এই যে ভাজা আমি সব একসঙ্গে যে মশলাটা রেখে দিয়েছিলাম গুঁড়ো করে, এবার এটা আমি দিয়ে দিলাম। দেখুন, এবার কাঁচা জোয়ানটা, এই যে এটা কিন্তু ভাজা হবে না, এটাই কাঁচা জোয়ানটা পরিষ্কার করে নিয়ে তারপর আপনার আমের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবারে মিশিয়ে দিয়ে এবার দেখুন, এবার আপনাকে তেলটা দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, তেলটা একটু বেশি না দিলে এই আমের টেস্টটা আসবে না। যত মজবে তত সুন্দর খেতে হবে। দেখুন আমি কিন্তু 500টাই পুরো ঢেলে দিলাম। পুরো 500 তেলটা দেখুন আমি ঢেলে দিলাম। এটা ঢেলে দিয়েছি। এইবারে আপনাকে কি করতে হবে, একটা চামচ করে এটাকে ভালো নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন এই আমটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। আমটা কিন্তু বেশি শুকনো করলে খেতে ভালো হবে না, এটাকে আপনাকে ভালো করে করে নিতে হবে, মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই আমের কিন্তু আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর তেলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। দেখুন এবার এইটাকে নিয়ে আপনাকে রোদ্দুরে দিতে হবে। যত রোদ্দুরে দেবেন তত কিন্তু আমটা মজবে আর সুন্দর একটা সেন্ট আসবে। আমেরও যেরকম একটা সুন্দর গন্ধ আছে এবং তেল আর এই যে মশলার যে গন্ধটা সেটাও কিন্তু আস্তে 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 বেরোবে। আপনি সব রকম জিনিস দিয়ে এটা খেতে পারবেন। ডাল, আপনি মুড়ি মশলা, সব রকম জিনিস দিয়ে আপনি রুটি, পরোটা সব রকম দিয়ে আপনি এই আমের এটা খেতে পারবেন। এই আমের আচারটা আপনি বছরভর রেখে দিতে পারেন একটা কৌটোয় করে। কাঁচের শিশি হলে আরও সুন্দর হয়, হলে আরও অনেক দিন থাকবে। আপনি গুছিয়ে আবার মাঝে মধ্যে একটু রোদ্দুরে দেবেন, দেখবেন আপনি রোজই একটু একটু করে ভাতের সঙ্গে নিয়ে পরোটা, লুচি যা ইচ্ছে দিয়ে আপনি খেতে পারবেন।
এটা যত মুছবে তত ভালো। এখন আমি এটা একটু রোদে গিয়ে দিয়ে আসবো। দেখুন এই যে দেখুন একটু রোদে দিয়েছি, তাও এখন একটু রোদ চলে যাচ্ছে, আমি তাও দিয়েছি। দিয়ে এটা একটু হালকাভাবে একটা উপর দিয়ে কাপড় দিয়ে দিলেও ভালো হয়, কিন্তু তাও আপনি খোলা রাখুন, অসুবিধা নেই। কিন্তু একটু চোখে চোখে দেখে রাখবে যেন কাক পাখিতে যেন না মুখ দেয়। যত মুছবে এটা তত সুন্দর হবে। এটা কেমন হবে আপনারা বলবেন, নিজেরা বানিয়ে বলবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।